লুক এট দিস গাইস, কি সুন্দর দেখা উঠে এসেছে, ভেতরটা পুরো লাল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আর তোমরা সকালে খুব ভালো আছো। সানডে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি, দেখে থাকো আজকে ব্লগটা, আর তোমাদের খুব ভালো লাগবে। স্যাটারডে থেকেই ভাবি না কালকে সানডে আছে, সপ্তাহে একটাই ছুটির দিন, তো ব্যাক টু ব্যাক সানডেতে প্রচুর কাজ থাকে। স্যাটারডেতেই ভালো লাগে না, কালকে সানডে আছে, ছুটির দিন, ধীরে সুস্থে সারা সপ্তাহে যে কাজগুলো সেগুলো স্যাটারডেতে করব। আর সানডেতে এসে কিন্তু সেটা মনে হয় না, কারণ মনে হয় যে পরের দিন আবার সেই সোমবার একই সেই রুটিন। তো আনন্দটা কিন্তু স্যাটারডে নাইট থেকেই হয়। যাই হোক, এখন গিয়ে ফটাফট যে আমার যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করে ফেলি। দেখো আজকে ব্রেকফাস্টেও কিন্তু ওটসে ছিল, কিন্তু এটা একটু অন্য স্টাইলে বানানো, মানে একটু গোল গোল করে বানানো হয়েছে, সেই জন্য একটু দেখতে অন্যরকম লাগছে, কাটলেটের মতো হয়েছে অনেকটা। আর তার সঙ্গে তো শসা আছে। তো চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করি। এই রৌদ্রের মধ্যেও আমি চলে এসেছি ছাদে। তাহলে আগে তোমাদের একটা জিনিস দেখাতে আমরা বলছি, এই দেখো একটা ঘুঘু পাখি বসে আছে, দেখতে পাচ্ছ? এই যে এই যে এই রোদ্রের মধ্যেও আমি চলে এসেছি ছাদে, প্রচণ্ড রোদ এখন ছাদে। তো আমি কেন এসেছি? আমি এসেছি হচ্ছে তোমাদের যে আগের দিন ড্রাগন ফলটা দেখিয়েছিলাম, ওটা পুরো পেকে লাল টুকটুকে হয়ে গেছে, ওটা আজকে আমি তুলবো। আমার গাছের প্রথম ড্রাগন ফল, তো আজকেই প্রথম তুলবো। তো প্রথম যেহেতু ফল গাছের, তো ঠিক করেছি যে প্রথমে ঠাকুরকে দেব, ঠাকুরকে দিয়ে তারপরে আমরা খাবো। তো সেই জন্য যে তুলতে এসেছি, চলো তোমাদের দেখাই কি মজা লাগছে আমার। লুক এট দিস গাইস, দেখো কি সুন্দর লাল হয়ে গেছে ফলটা। এখন চলো তোলা যাক। তুলতে ভীষণ কষ্ট হচ্ছে জানো তো, প্রথম ফল সেজন্য। কালারটা খুব ভালো এসেছে, ভেতরটা কেমন হবে জানি না, অনেক ড্রাগনে তো লাল হয়, আবার অনেক ড্রাগনের সাদাও হয়। তো এটা কেটে দেখতে হবে কেমন হয়, দাঁড়াও, কেয়ারফুলি তুলতে হবে। এই যে দাঁড়াও, দু হাত দিয়ে আমাকে তুলতে হবে। কি সুন্দর দেখা উঠে এসেছে না, বেশ ভালোই হয়েছে কিন্তু। এই দেখো, দেখেছো কি সুন্দর মনে হচ্ছে, কিন্তু ভেতরটা দেখে আমার যে রেড হয় ভেতরটা আর কি, তো সেরকমই আর কি হবে। তো চলো একটু পরে স্নান টান করে ঠাকুরকে যখন দেব, তখন আবার তোমাদের দেখাচ্ছি কেটে যে কিরকম হয়েছে। এই দেখো তুলে নিয়েছি, কি সুন্দর তাই না? আমার ড্রাগন ফল নিজেও খেতে খুব ভালো লাগে। তো এখন নিচে যাই, গিয়ে মাদেরকে দেখাই, যদি দেখেছে তাও একবার দেখাবো। তো প্রথম ফল যেহেতু, নিচে যাই, গিয়ে আজকে বিরিয়ানি বানাবো, একদম লাইট করে বিরিয়ানি বানাবো আজকে। তো আগে বানিয়ে নিব বিরিয়ানিটা, গিয়ে তারপরে স্নান করে পুজো করবো। লেয়ারিং ডান। এবার আমি উপর থেকে জাফরান, দুধ আর কেওড়া জল, গোলাপ জলটা দিয়ে দিচ্ছি। উপর থেকে অল্প একটু বিরিয়ানি মশলা, ব্যাস ডান। 5 মিনিট এটাকে দমে বসাবো। 5 মিনিট এটা দমে থাক, ততক্ষণ আমি স্নানটা সেরে আসি। স্নান আমার কমপ্লিট হয়ে গেছে, এখন পুজোর ঘরে যাব। চলো পুজোটা করে নিই।
চলো ফলটা এখন কাটি। বাও কি দারুণ, দেখো ভেতরটা পুরো লাল, দারুণ সুন্দর লাগছে। চলো প্রথম ফল প্রথমে ঠাকুরকে দিয়ে শুরু করি। জিনিসটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে না, বলো? দাঁড়াও ছাড়া এটাকে, এই যে ভীষণ সুন্দর। সাইজে দেখতে ছোট হলেও খেতে কিন্তু ভীষণ মিষ্টি হয়েছিল, আর একদম টকটকে লাল কালার। আর আমার লাল কালারটাই বেশি পছন্দের। আর আমার গাছটাই বা কতটুকু বলো, একটুখানি ছোট্ট গাছ, তার মধ্যে যে এটা ফলটা হয়েছে এটাই অনেক। এই কয়েকদিন ধরে আমরা শুধু ভেজই খাচ্ছি। প্রথম দিন তো পঞ্চমী গেল, তারপরে কালকেও ভেজ হয়েছে, শনিবার ছিল বলে। আর সেই জন্য আজকের লাঞ্চটা একটু স্পেশাল। চলো এখন গিয়ে লাঞ্চ সেরে নিই। তো এই যে আমাদের আজকের স্পেশাল লাঞ্চ, বিরিয়ানি। মা যখন লিডটা ওপেন করলো না, মানে দারুণ একটা স্মেল বেরোলো, একদম ঘিয়ের আর হচ্ছে জাফারের দারুণ একটা স্মেল। তো যাই এখন গিয়ে ফটাফট লাঞ্চটা কমপ্লিট করি। সন্ধ্যাবেলা থেকে আমি আর কোনো ভ্লগ করিনি, ইচ্ছা করে করিনি। তার কারণ হচ্ছে চাটা খেয়ে আমি আর কি একদম আজকে পড়তে লেগে গেছি। আজকে আর কি ইচ্ছা করে করিনি, কারণ আজকে অনেকটা টানবো পড়াটা, ওই জন্য আর ক্যামেরা হাতে নিইনি। তো সেই জন্য অনেকটা এদিকে করেও ফেলেছি, আর অল্পই আছে, জাস্ট এইটা কমপ্লিট হয়ে গেলে তারপরে আর একটা ধরবো। আর কি বলতো, আমি যদি মাঝখানে ভ্লগ করতে স্টার্ট করি তাহলে কনসেন্ট্রেটটা তো একটু ব্রেক হয়ই, তাই না? আর আমি সকালের দিকে একদমই বসতে পারছি না। সকালের দিকে যদি 3-4 ঘন্টা আগে যেরকম করতাম সেরকম 3-4 ঘন্টা একদম টানা পড়ে নিই, তাহলে আমার রাত্রিবেলায় প্রেশারটা অনেক কম হয়। বাট এখন সেটা করতেই পারছি না। সকালে 10:30-11টার সময় আসছি, তখন আর একদমই এনার্জি থাকছে না। আমি তখন একদমই এনার্জি পাই না পড়তে বসার জন্য, যে মানে একটু কনসেন্ট্রেট তো দরকার, মনটা তো বসানো দরকার পড়ার জন্য। তো সেটা একদমই এখন সকালবেলাতে হচ্ছেই না, ওই জন্য রাত্রির দিকটাই একটু বেশি টানতে হচ্ছে আর কি। তো চাপটাও বেশি হয়ে যাচ্ছে, আর বেশি দিন নেই পরীক্ষার, মানে খুব তাড়াতাড়ি আর কি এগিয়ে আসতে, ওই জন্য চাপটাও বেশি হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি আমাকে কমপ্লিট করতেও হবে। আজকে আমাদের ডিনার দেখো, মুড়ি আর হচ্ছে এখানে পাঁচমিশালি তরকারি। ডিনার করে নিয়েছি, এখন বসবো হচ্ছে এডিটটা নিয়ে। অ্যাকচুয়ালি আমি একদমই মর্নিং পারসন না, তো সেজন্য সকালে উঠে তার ভোরবেলায় পড়াটা সেটা আমার দ্বারা কোনোদিনই হয় না। এদিকে তুমি রাত্রিবেলায় 2-3টে অবধি বলো জেগে পড়তে, আমি 2-3টে অবধি জেগে পড়ে নিই, কোনো অসুবিধা আমার হয় না। কিন্তু সকালে উঠে যে ওই হেডেকটা থাকে না, আমাকে করতে হবে, এইটা আমার দ্বারা কোনোদিনই সম্ভব হয় না। কিন্তু এখন যেহেতু সকালে উঠে স্কুল থাকছে না, তো রাত্রিবেলা একটা তাড়াতাড়ি শোয়ার ব্যাপারও থাকছে। তো এনিওয়ে, কালকে শ্রাবণ মাসের শেষ সোমবার, তো সেই জন্য এদিক দিয়ে প্রচুর লোক যাচ্ছে বাবার মাথায় জল ঢালার জন্য। আজকে রাত্রে গিয়ে আর কি গঙ্গা স্নান করবে, তারপরে আর কি হেঁটে হেঁটে জল নিয়ে আসবে ভোরবেলা থেকে, তারপরে এসে মন্দিরে ঢালবে বাবার মাথায়। সেজন্য বিকাল থেকে দেখছি দিক দিয়ে প্রচুর লোক যাচ্ছে। আমারও ইচ্ছা আছে এরকমটা, যদি কোনোদিন মহাদেব কৃপা করে, তো হ্যাঁ আমি এরকম হেঁটে গিয়ে জল নিয়ে আসবো বাবার জন্য, তারপরে মাথায় ঢালবো। তো চলো আজকের মতো ব্লগটা এত দূরই এখানে এন্ড করছি। যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগে জানি করতে হবে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু রিতুস চ্যানেল। তোমার সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ। গুড নাইট, বাই বাই।